হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আজকে আমি চলে এসেছি আমাদের 3 নাম্বার রেজিস্টার। 3 নাম্বার রেজিস্টার আপনারা কিভাবে লিখবেন, যেখানে পরিপূরক আহার বিতরণের তথ্য লেখা হয়, যেখানে প্রতিদিন বাচ্চাদের নাম প্রেজেন্ট, গর্ভবতী মা প্রসূতি মায়েদের নাম প্রেজেন্ট করা হয়, সেই খাতা। এই অংশ 1-এ গর্ভবতী মহিলার দেওয়া পরিপূরক আহার বিতরণের তথ্য। প্রথমে লিখবেন ক্রমিক সংখ্যা 1, পরিবারের ক্রমিক সংখ্যা লিখবেন সার্ভে রেজিস্টার অনুযায়ী, পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা লিখবেন, গর্ভবতী মায়ের নাম লিখবেন, লিখে সে কত মাসের গর্ভবতী সেটা তার ব্র্যাকেটে লিখে রাখবেন। তাহলে আপনার সুবিধা হবে, তার ইডিডি আপনি জানিয়ে দিতে পারবেন যে এই মাসে তোমার ইডিডি আছে, সে যেন সচেতন থাকে। তারপর হচ্ছে জাতি, তফসিলি জাতি হলে জাতি, উপজাতি হলে উপজাতি, অন্যান্য হলে অন্যান্য। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত কিনা, সংখ্যালঘু হলে হ্যাঁ লিখবেন, তপশিলি জাতি বা উপজাতি হলে না লিখবেন, প্রতিবন্ধী হলে হ্যাঁ, না হলে না। তারপর নাম প্রেজেন্টের ক্ষেত্রেও সেম, আপনি এখানে প্রতিবেদনের মাস লিখবেন, ধরুন জানুয়ারি 2025। এই মাসে পরিপূরক আহার পর মোট দিনের সংখ্যা, এটা পরে করবেন। আগে আপনি এখানে 1, 2, 3, 4, 5, 6 করে তারিখ দেওয়া আছে, আপনি 1 তারিখে তার নাম প্রেজেন্ট 1 হবে, 2 তারিখে 2, 3 তারিখে 3, 4 তারিখে 4, ধরুন 5 তারিখে 5, 6 তারিখে ধরুন রবিবার, তাহলে 7 তারিখে গিয়ে তার 6 হবে, 8 তারিখে গিয়ে 9 হবে। এইভাবে লিখবেন। লেখার পর আপনি লাস্টে এখানে লিখবেন এই মাসে মোট পরিপূরক আহার পাওয়ার দিনের সংখ্যা। প্রসূতি মহিলাদের ক্ষেত্রেও পরিপূরক আহার বিতরণের তথ্য ঠিক এইভাবে লিখবেন, যেমন গর্ভবতীর ক্ষেত্রে এখানে প্রসূতি মহিলার নাম লিখে বাচ্চাটির বয়স কত ব্র্যাকেটে লিখে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। এইভাবে পুরো ওই গর্ভবতীর মতোই সেম লিখবেন। নাম প্রেজেন্ট করার পর লাস্টে এই মাসে পরিপূরক আহার পাওয়ার যোগ্য দিনের সংখ্যা লিখবেন। তারপর আমি চলে আসলাম অংশ 2-এ, 6 মাস থেকে 3 বছর পর্যন্ত বালিকাদের পরিপূরক আহার বিতরণের তথ্য। যে সকল বালিকার বয়স 6 মাস থেকে 2 বছর 11 মাস পর্যন্ত তাদের এখানে রাখুন, আর যাদের বয়স 3 বছর তার বেশি তার 3-এর এই অংশে চলে যাবে। তার মানে 2 বছর 11 মাস পর্যন্ত, 6 মাস থেকে 2 বছর 11 মাস পর্যন্ত এখানে বালিকা বালকের পাতা ভাগ আছে, সেইভাবে আপনি করবেন। এবং এখানে মূল বিষয়বস্তু হচ্ছে যেটা আপনাদের বোঝাচ্ছি, এখানে ক্রমিক সংখ্যা, পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা সব লিখবেন। যেমন আগে এখানে বয়সের ক্ষেত্রে লিখবেন, শিশুটির বয়স ধরুন 3 বছর 1 মাস, তাহলে এখানে লিখবেন বছরের জায়গায় 3, মাসের জায়গায় 1, বা 3 বছর 5 মাস, 3 বছর 4 মাস, এইভাবে লিখবেন। এইবার মূল কথা হচ্ছে গত মাসে তার পুষ্টির মান। এখানে পুষ্টির মানের ক্ষেত্রে ধরুন আপনি এখানে পুষ্টির মান কীভাবে বোঝাবেন, আপনি এখানে যেহেতু আমাদের 11 নম্বর রেজিস্টারে তার ওজন এবং হাইট সবই লেখা থাকে, এখানে আপনি শুধু রং দিয়ে চিহ্নিত করবেন গত মাসে পুষ্টির মান। ধরুন শিশুটির স্বাভাবিক, তাহলে এখানে পুষ্টির মানের এই ঘরের ভিতরে আপনি সবুজ রং দিয়ে পূরণ করবেন। আর যদি হলুদ বাচ্চা হয় বা মাঝারি অপুষ্ট হয় তাহলে আপনি হলুদ রং দেবেন, আর যদি অত্যন্ত অপুষ্ট বাচ্চা হয় তাহলে আপনি লাল রং দিয়ে রাখবেন, কমলা রং। তাহলে এর থেকে আপনি কি বুঝলেন যে পুষ্টির মানের ক্ষেত্রে আপনি এখানে 3টে রঙের মধ্যে যেটা এখানে হবে সেইটা আপনি বসাবেন। স্বাভাবিকের জন্য সবুজ, মাঝারি অপুষ্টের জন্য হলুদ এবং অত্যন্ত অপুষ্টের জন্য লাল। তাহলে এইভাবে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার খাতা খুললেই আপনি বুঝে যাবেন কোন বাচ্চা কোন গ্রেডে আছে এবং কোন বাচ্চা কোন অবস্থায় আছে। তারপর আপনি জাতি যেভাবে লেখেন, রাজ্য সংখ্যালঘু, সেই সেম একই আগের মতো করে পূরণ করবেন। বালিকাদের ক্ষেত্রেও তাই, বালকদের ক্ষেত্রেও তাই। তারপরে আপনার 3 থেকে 6 বছরের ক্ষেত্রেও তাই, 3 থেকে 6 বছরের বালকদের ক্ষেত্রেও তাই, বালিকাদের ক্ষেত্রেও তাই। পুষ্টির মানের ক্ষেত্রেও ঠিক সেম লিখবেন। স্বাভাবিক হলে সবুজ রং দিয়ে পূরণ করবেন ঘরটা গত মাসে পুষ্টির মানের জায়গায়, তার মানে আগের মাসে সে যে পর্যায়ে ছিল। ধরুন কেউ আগের মাসে হলুদে ছিল, তাহলে সেখানে এখানে আপনি গত মাসে পুষ্টির মান লিখবেন, কিন্তু এই মাসে পুষ্টির মান নয়। এই মাসে হয়তো সে সবুজে উঠে গেছে, কিন্তু গত মাসেরটা আপনি যখনই খাতায় নাম প্রেজেন্ট নাম তুলছেন তখনই আপনি তার পুষ্টির মানটা, গত মাসের পুষ্টির মানটা ওখানে লিখে রাখবেন। তারপরে আপনি 11 নম্বর রেজিস্টারে তো আপনি দেখাচ্ছেন সে কোন দিকে যাচ্ছে, নিচে নামছে না উপরে উঠছে না একই আছে। এইভাবে 6 মাস থেকে 3 বছর, 3 থেকে 6 সব আপনি একভাবে করবেন।
অংশ 4 অঙ্গনারী কেন্দ্র এলাকার অস্থায়ী বাসিন্দাদের পরিপূরক আহার বিতরণের তথ্য। গর্ভবতী প্রসূতির 6 মাস থেকে 3 বছর বালক বালিকাদের জন্য একটাই পৃষ্ঠাই আছে, কারণ বাইরের মা বাচ্চা তো অনেক বেশি থাকে না, যার জন্য এর মধ্যে আপনি সব কিছু পূরণ করবেন। এখানেও পুষ্টির মানের ক্ষেত্রে তাই করবেন, যেখানে আপনার বাচ্চাদের ক্ষেত্রে তাই করবেন। গর্ভবতী পশুদের পুষ্টির মান লাগে না, ওই জন্য ওই জায়গাটা কালো করে দেওয়া আছে। আর এখানে আপনি 6 মাস থেকে 3 বছর বা 3 থেকে 6 বছরের ওই একইভাবে লিখবেন। তারপর প্রতিদিন যতজন বালিকা পরিপূরক আহার পেয়েছেন তার সংখ্যা, দৈনিক মোট রেশন প্রদানের তারিখ, এগুলো সব লিখবেন। লিখে এইভাবে পূরণ করবেন। নাম প্রেজেন্ট করার পর লাস্টে আপনি এই মাসে পরিপূরক আহার পাওয়ার মোট দিনের সংখ্যাটা লিখবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।